হ্যালো, বিয়াটা আমি আটকাতে পারলাম না, তুমি আমার সাথে এমনটা করতে পারলা। আমরা সাথে থাকতে পারবো না। বন্ধু, ঢাকা শহরে তো আইছিস, অবশ্যই একটা নিয়ত লই আইস। কি করবা কিছু ভাবছো? আমি বন্ধু বিসিএস এর প্রিপারেশন নিতেছি, বুঝছস? কিসে? কে ফোন দিছে? নাজমা, ধরস না তোর? বড় যাব। আবার যোগ ধর। 1 মাস আগে করছি, বড় যাব। আবার যোগ করছিস। ভাই হঠাৎ করে একদিন আমারে ডাইকা কইতাছে এখনই ওর বাপের কাছে যাইতে হইব, বিয়ের কথা কইতে হইব, বুঝছো? আমি বললাম আমি তো রেডি না। তখন কয় এখন যদি আমি গিয়ে কথা না কই তাহলে নাকি ওর বিয়ে হয়ে যাবো আরেক জায়গায়। কোন সময় আমার কয় যে ওর বাপরে গিয়ে নাকি কইতে হইব 5 লক্ষ টাকা বিন্দে দেবো। কইতে হবো 5 লক্ষ টাকা। আর ভালোবাসার ভিতরে টাকাটা আহে কোন জায়গা থেকে? তোরে ভালোবাসি আমি, যদি তোর ভালোবেসে বিয়ে করি আমি তো এমনি তোরে দেখুন, আমার যা আছে সব দিয়ে দেখুন। আমার কি লেখা দলিলে লিখা দিতে হইব যে 5 লক্ষ টাকা দিয়ে আমি কাবিন করে বিয়ে করবো? হয়েছে, ঢাকা শহর এমন একটা জায়গা যে জায়গায় বাতাসে বাতাসে ফ্রাস্ট্রেশন। আরো একটা জিনিস ঘুরে, সেটাই হচ্ছে আর তুই বন্ধু চুজ করতে হইব, কোনটা চুজ করবি? প্রেম চুজ করবি না ফ্রাস্ট্রেশন চুজ করবি? ফ্রাস্ট্রেশন চুজ করলে তো শেষ, আর প্রেম চুজ করলে ফ্রাস্ট্রেশন কেটে যাবি। বন্ধু পুরাই আগুন, এখন আর দেখতেছিস না পুরাই আগুন। সেই সেই এই যে তোর যে মন টন খারাপ থাকে কেন থাকে? কারণ তোর জীবনে একটা প্রেম নাই। তোর জীবনে যদি প্রেমটা হয়ে যায় তাহলে দেখবি ফুরফুরা। ভাই আজের কথা কইস না তো, আর আমার তো এমনিতেই একটা লেগে তো দরকার, ওইটা ভুলে থাকার লেগে তো এটা দরকার জীবনে। আসসালামু আলাইকুম। Oh my God! কোথায় পাইছেন আপনি ওকে? ওই দেখলাম যে দৌড়ে ওই সাইডে গিয়ে বসে আছে। তুমি কেন চলে গেছো? আপনার নাম কি? সৌরভ। নাইস নেম। আপনার? আপনাকে আমি কফি ট্রিট দিয়েছি। কফি এই এই দোকানে কিন্তু কফিটা ভালো, যে পাউডার দুধ দেয় তো। না কিছু না, এখানকার কফি মিষ্টি ভালো। আপনাকে আমি অন্য এক জায়গায় নিয়ে যাবো, পাউডার দুধ দেন, ডেফিনেটলি কিছু একটা দেয়। মজার কি করেন? আমার ব্যাপারে তো আসলে বলার মতো কিছু নাই। কফি খেতে আসলাম এই জায়গায়, একটা সুন্দর মানুষের সাথে বসে আছি। ফ্লার্ট করার হালকা চেষ্টা করলেন বোধহয়, ভালো ছিল। না 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 না, আল্লাহ আপনি কি বলেন? ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। আমার মানে এই যে তো বড় একটা জায়গায় আনছেন আমার কফি খাওয়াতে, তা এটা তো সুন্দর মানুষ, সুন্দর মনের মানুষরাই করে। ঘাবড়ানোর কিছু নাই, নার্ভাস হওয়ার কিছু নেই। বড় হয়েছি গ্রামে, এই শহরে আসছি মানে গ্রাজুয়েশন শেষ করার পরে আমি বিসিএস এর প্রস্তুতি নিতেছি, তো এটার পাশাপাশি একটা চাকরি করতেছি। বাহ, আপনি তো বেশ ক্যারিয়ার ওরিয়েন্টেড একটা ছেলে। আপনি কি করেন? আমার তেমন কিছু না, আমি ফ্রিল্যান্স কাজ করি লন্ডনের একটা কোম্পানি হয়ে। আর লন্ডন থেকে ক্লায়েন্টরা আসে মাঝে মাঝে দেশে, আমারও মাঝে মাঝে লন্ডন যেতে হয়। মাশাআল্লাহ, আপনি তো অনেক বড় মাপের মানুষ। আরে না, সাউন্ডস লাইক সামথিং বাট নাথিং। কারণ আপনি আব্বা আম্মার সাথে থাকেন না? আমার বাবা নাই। ও, আপনার কাছে একটা অনুরোধ করবো, সব বন্ধুত্বের অনুরোধ। তাহলে তো তুমি করে সম্বোধন করাই যায় নাকি? সি, আমাদের মধ্যে তো এজ গ্যাপ খুব বেশি না, তাই না? তুমি তুমি ভালো আছো? হ্যালো হ্যালো, হেই, কি অবস্থা? ডিস্টার্ব করলাম না তো? না না, কি করতেছেন আপনাকে? আসলে আমার কোনো ফ্রেন্ড নাই তো। আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হলো লিও। লিও ইজ রিয়েলি কমফোর্টেবল উইথ ইউ, হি রিয়েলি লাইকস ইউ। ধন্যবাদ, আপনি কমপ্লিমেন্ট দিচ্ছেন।
আমাদের নাম তুমি করে বলার কথা ছিল। ও গড, আমি একদম ভুলে গেছি। তুমিও তো আপনি করে বললা আমাকে, তো তুমি বলতে পারতাম, রাইট? তুমি যদি কি করে বলো, আমি কেমনে তুমি করে। সব না খেলে এসো না। তুমি কি অন্য সবার মতো জাজমেন্টাল না? মেয়েরা ড্রিঙ্ক করতে পারবে না? গাড়ি চালাতে পারি, আমি চালাই। পাগল, মাঝে মাঝে পাগল হতে হবে, করছো। সুস্থ থাকাটা অসুস্থতার লক্ষণ। এই কি অবস্থা? ঘুমাচ্ছ এখনো? হ্যাঁ, উঠে গেছি। আমি আসলে তোমাকে সরি বলতে ফোন করলাম। কালকে না, মানে আমি কি যে বলছি, আই ডোন্ট নো, ইভেন আই ডোন্ট রিমেম্বার। তুমি যে আমাদের বিশ্বাস করছো বা আমার সামনে ওপেন হয়ে কথাগুলো বলছো, এটা তো আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট, তাই না? বন্ধুর মতো করে তোমার একটা সাজেশন দিতে পারি। সব এই ড্রিঙ্ক করা এইসব তো আসলে স্বাস্থ্যের জন্য বেশি একটা ভালো না। এই অভ্যাসটা কি একটু কমানো যায় না? পাই, বাট টাইম তো লাগবে না, একদিনে হয় না। ডেফিনেটলি ট্রাই এন্ড কাজ হবে। নাও ইউ হ্যাপি? হ্যাঁ। হ্যালো, হ্যালো হ্যালো পিয়াটা, আমি আটকাতে পারলাম না। তুমি কেন করলে আমার সাথে এরকম? তুমি আমার সাথে এমনটা করতে পারলা? আসমা, আমি নিশ্চিত হয়ে বলতে পারি যে পোলার সাথে তোমার বিয়ে হইতেছে, সে তোমার 20 লক্ষ টাকা দেন মহল দিয়ে দিতেছে। তোমার আপা আমার এমনি মাইনা নিত না, বুঝছো? আর আমার পক্ষেও সম্ভব ছিল না তোমার 5 লক্ষ টাকা দেন মহল দিয়ে বিয়ে করা। কষ্ট পেও না তুমি, দেখো অনেক শান্তিতে থাকবা। আর পারলে আমার মাফ করে দিও। হ্যালো, এই সব নিচে দাঁড়িয়ে ছিল কেন? কই আসলা? টুক ভ্যাকেশন। বলে যেত কাকে? আমাদের কেন? কাউকে ইউজুয়ালি বলে যায় না কোথাও, এরকম মাঝে মাঝে চলে যায়। আমার ফ্রেন্ড রয়েছে না, যে প্রেশার অনেক যখন থাকে, আই জাস্ট থেকে দেশে বাইরে চলে যাই। এটা নিয়ে চিন্তা করতে হয় না। তুমি সুস্থ আছো, তুমি মরো নাই। আমি অনেক ছোট ছিলাম তখন, এটা আমাকে ফেস করতে হয়েছে। আমি অনেক বেশি ট্রমাটাইজ ছিলাম। আমি চাই না কোন রিলেশনশিপে নতুন করে জড়াতে। আমি জানি তুমি অনেক ভালো ছেলে, সাথে থাকতে পারবো না। আমার মনে হয় তুমি একটু ভাবো, তুমি লাইফে কেমন কি। অনেক কিছু ভাবলাম,